হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সোপান একাডেমি। সোপান একাডেমিতে সবাইকে স্বাগতম। ফ্রেন্ডস, এর আগের ক্লাসগুলোতে আমরা দুটো আহ, দুটো পার্টে ভাগ করেছিলাম ইম্পর্টেন্ট প্রভাবসের ক্লাসটা। ওকে, দেখো, এরপরে আজকে আমরা যে ক্লাসটা করব সেটা হচ্ছে ইম্পর্টেন্ট প্রভাবস পার্ট 3। ঠিক আছে? আহ, তো এর আগের ক্লাসে আমরা প্রায় পনেরোটা করে 30টা জেনেছি। আজকে আমরা আরও 15টার মতো কোশ্চেন জানবো ইম্পর্টেন্ট প্রভাব থেকে। ঠিক আছে? তার আগে বলে রাখি, আমাদের চ্যানেলটা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি প্রেস করুন। ওকে, আর আরেকটা বিশেষ ঘোষণা রয়েছে তোমাদের জন্য, যেটা হচ্ছে আমাদের সোপান একাডেমির পক্ষ থেকে একটা ইংলিশ বুস্টার ব্যাচ নতুন লঞ্চ করা হয়েছে। ঠিক আছে? যেটার 6 মাসের কোর্স রয়েছে, একদম 50% ডিসকাউন্ট রয়েছে, অনলি 499 টাকার মধ্যে আপনি ফুল কোর্সটা পাচ্ছেন। এই কোর্সে আপনি যেটা পাচ্ছেন, রেকর্ডিং ক্লাস সপ্তাহে 3 দিন লাইভ ক্লাস পাচ্ছেন, তার সাথে রেকর্ডিং ক্লাস পাচ্ছেন এবং সম্পূর্ণ ক্লাসের পিডিএফ পাচ্ছেন। ওকে, ডাউট ক্লিয়ারিং সেশন পাচ্ছেন, এছাড়াও বিভিন্ন ভোক্যাবসির ক্লাস আপনি পাচ্ছেন। ওকে, এই ক্লাসটির গুরুত্ব হলো যে আপনি আপকামিং যতগুলো পরীক্ষা রয়েছে না কেন চাকরির জন্য, সমস্ত পরীক্ষায় যে ইংলিশ পোর্শন থেকে কোশ্চানগুলো হয়, সেই ইংলিশ পোর্শন থেকে কোশ্চানগুলো ফুল কভার হয়ে যাবে। আপনি এই কোর্সটা যদি কমপ্লিট করেন বা কোর্সটা যদি পারচেস করেন, আমি তোমাদেরকে গ্যারেন্টি দিচ্ছি তোমরা একদম এই কোর্স থেকে যা কিছু আমি করাবো সব কিন্তু কমন পাবে, মানে এর বাইরে কিন্তু হবে না। ঠিক আছে? আমরা জীবনে প্রচুর টাকা ক্ষয়ক্ষতি করি, ঠিক আছে? সঠিক কাজে সঠিক জায়গাতে যদি আমরা কিছু না ইনভেস্ট করি, তাহলে কিন্তু আমাদের সেটা কোনো কাজে লাগে না। ঠিক আছে? তার জন্য আমি বলছি, যারা এখনও আমাদের কোর্সে এখনও ভর্তি হওনি, তাড়াতাড়ি আমাদের এই ইংলিশ বুস্টার কোর্সে ভর্তি হয়ে যাও। যারা অ্যাডমিশন নেবে তারা এই নাম্বারে কল করো, 8926698266। ঠিক আছে? চলো তাহলে আমরা কোশ্চানে চলে যাই। দেখো, এক মিনিট। দেখো, দেখো ফার্স্ট যে প্রভাবটা রয়েছে সেটাতে বলছে ইন্ডোলেন্স ইজ দ্য মাদার অফ প্রভার্টি। আচ্ছা, তার আগে বলে রাখি, তোমরা যারা ভাবছো যে প্রভাব থেকে কীরকমভাবে কোশ্চান আসে, প্রিভিয়াস ইয়ার এক্সামগুলোতে একটু ঘেটে দেখবে কোথায় সেই কোশ্চান পেপারে মোটামুটি এই ডাব্লিউবিপি কেপি, ঠিক আছে, ওয়ার্ড জেলার এই সব এক্সামগুলোতে বা সমস্ত এক্সামগুলোতে এখান থেকে মিনিমাম 3টা 4টা কোশ্চান কিন্তু দিয়েই থাকে। কোনো পরীক্ষাতে 4টা প্রভাব দিয়ে দিচ্ছে, কোনো পরীক্ষাতে 3টা দিয়ে দিচ্ছে, এবং আপকামিং পরীক্ষাগুলোতে এখান থেকে 3-4 নাম্বার একদম অনায়াসে কমন পাবে। ঠিক আছে? কারণ এগুলো একদম প্রিভিয়াস ইয়ার থেকে বেছে বেছে নেওয়া, যেগুলো বারবার আসছে এবং যেগুলো ইম্পর্টেন্ট রয়েছে আসার জন্য আপকামিং পরীক্ষাতে, সেগুলো আমি কিন্তু করাচ্ছি পাটে পাটে ভাগ করে। ওকে, তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত একদম ফুললি দেখুন মন দিয়ে। ঠিক আছে? চলো দেখো, ফার্স্ট যেটা রয়েছে বলছে ইন্ডোলেন্স ইজ দ্য মাদার অফ প্রভার্টি। ঠিক আছে? কি বলেছে দেখো, মানে কি, মানে বলছে অলসতাই দরিদ্রের মূল কারণ। ঠিক আছে? আমরা যত অলস হয়, মানুষ যত অলস হয়, যারা অলস মানুষ থাকে না, তারা কখনো জীবনে উন্নতি করতে পারে না, তারা জীবনে কখনো বড় হয় না। ঠিক আছে? দেখবে যারা যারা খেটে খায়, যারা খুব খুব পরিশ্রম করে না, দেখবে পিঁপড়ে, ঠিক আছে, এখানে মানুষের কথা তো বাদেই দাও, দেখবে পিঁপড়ে পিঁপড়ে কিন্তু সারা বছর কিন্তু পরিশ্রম করেই যাচ্ছে 24 ঘন্টা। ঠিক আছে? তার জন্য পিঁপড়ের কিন্তু খাবারের অভাব হয় না। কিন্তু কিছু প্রাণী বা কিছু মানুষ দেখবে একদিন কাজ করছে আর 3 দিন কিন্তু ঘরে বসে রয়েছে। ঠিক আছে? সেই জন্য তাদের কিন্তু খুব অসুবিধা হয়। ঠিক আছে? ইন ফিউচার কী খাবে বা কী করবে, তাদের কিন্তু খুব অসুবিধা হয়। তাহলে দেখো, এটার বেঙ্গলি অ্যাকচুয়ালি মিনিংটা কি? বলছি বলছি কুড়ের অন্ন হয় না। ঠিক আছে? বলছি কুড়ের অন্ন হয় না। এটা দেখো, এটার ইনার মিনিংটা কি রয়েছে? ইনার মিনিংটা হচ্ছে ইন্ডোলেন্ট বা আইডিয়াল পিপল ক্যান নেভার থ্রাইভ। ঠিক আছে? অলস মানুষরা কখনো জীবনে সফল হতে পারে না। ওকে, অলস মানুষরা কখনো জীবনে সফল হতে পারে না। ওকে,
চলো নেক্সট আমরা দেখব, বলছে ইট ইজ নো ইউজ ক্রাইং, ইট ইজ নো ইউজ ক্রাইং ওভার স্পিল্ড মিল্ক। ঠিক আছে, ওভার স্পিল্ড মিল্ক বলছে যে দুধটা নষ্ট হয়ে গেছে সেটার উপর কান্না করে লাভ নেই। ঠিক আছে, এটার অ্যাকচুয়ালি মিনিংটা হচ্ছে, বলছে যে দুধটা নষ্ট হয়ে গেছে সেটার উপর কান্না করে লাভ নেই। আচ্ছা, এটা আমরা ইনার মিনিংটা কী পাবো? বলছে গতস্য শোচনা নাস্তি। ঠিক আছে, গতস্য শোচনা নাস্তি, মানে যেটা পার হয়ে গেছে সেটা নিয়ে আর ভাবনা চিন্তা করে লাভ নেই। দেখো পরীক্ষাতে কীরকম দেয়, বলছে ডেড পাস্ট শুড বি ফরগেটেন বুরিড। ওকে, বলছে যেটা অতীত হয়ে গেছে সেটা অতীতেই থাকতে দাও। ঠিক আছে, দেখবে তোমাদের মধ্যে যারা প্রেম করছো, ঠিক আছে, যাদের ব্রেকআপ হয়ে গেছে তারা কি করছো, তারা দেখবে ব্রেকআপ হয়তো 6 মাস আগেই হয়ে গেছে, তোমরা সেটা নিয়েই চিন্তা ভাবনা করছো কী হবে কি না কী হবে কি না, বা তোমাদের কারো প্রিভিয়াস কোনো একটা এক্সাম খারাপ হয়েছে, তুমি সেটা মন খারাপ নিয়ে বসে আছো। ঠিক আছে, তাহলে যেটা পেরিয়ে গেছে সেটা নিয়ে আর মন খারাপ করে লাভ নেই, সেটা পাস্টেই থাকবে। ঠিক আছে, কখনোই সেটা বর্তমানে আর আসবে না। ঠিক আছে, ডেড পাস্ট শুড বি ফরগেটেন বুরিড। ওকে, চলো তারপরে বলছে ইট টেক্স টু টু মেক এ কোয়ার্ল। ওকে, দেখো এখানে বলেছে, দেখো আমরা যখন ঝগড়া করি, ঝগড়া তো আর একা একা হয় না, ঝগড়া কিন্তু দুজনের মিলে হয়। ঠিক আছে, দুজনা মিলে ঝগড়া হয়, দুয়ের বেশিও হতে পারে, কিন্তু একজনাই কিন্তু ঝগড়া হয় না, দুজন মিলে ঝগড়া হয়। ঠিক আছে, দেখো তার জন্য এখানে বাংলাতে কি বলছে এক হাতে তালি বাজে না, এক হাতে তালি বাজে না। এটা দেখো, এটা ইনার মিনিংটা কি রয়েছে, বলছে বোথ আর টু ব্লেম ইন কোয়ার্ল। ঠিক আছে, একটা ঝগড়ার জন্য দুজনকেই দোষী করতে হবে, একটা ঝগড়ার জন্য দুজনকেই দোষী করতে হবে, মানে ঝগড়া শুধুমাত্র একার পক্ষে হয় না, দুজনেরই দোষ থাকতে হয়, তবেই হয়। ঠিক আছে, চলো তারপর বলেছে জেক অফ অল ট্রেডস মাস্টার অফ নান। ঠিক আছে, দেখো এখানে বলছে জেক একটা লোকের নাম, বলছে জেক সব কাজেই পারে কিন্তু কোনো কাজটাই আর ভালো করে পারে না। ঠিক আছে, জেক বলছে সব কাজেই পারে, সব কাজেই ওস্তাদ, কিন্তু কোনো কাজেই সে ভালো করে পারে না। ঠিক আছে, দেখো এটার বেঙ্গলি অ্যাকচুয়ালি মিনিংটা হচ্ছে, বলছে সব জানতা কিন্তু কোনোটাই ওস্তাদ নয়। ঠিক আছে, সব জানতা কিন্তু কোনোটাই ওস্তাদ নয়। ঠিক আছে, দেখো এটা ইনার মিনিংটা কী রয়েছে, ওয়ান ডাজ মেনি থিংস ফেয়ারলি ওয়েল বাট নো অ্যান এক্সপার্ট। দেখো বলছে বাট নো অ্যান এক্সপার্ট অ্যাট এনিথিং। ঠিক আছে, বলছে একজন যে কোনো কাজে ভালোভাবে করে কিন্তু কোনোটাই দক্ষ নয়। ঠিক আছে, ওয়ান ডাজ মেনি থিংস ফেয়ারলি ওয়েল বাট নট অ্যান এক্সপার্ট অ্যাট এনিথিং। ঠিক আছে, একজন যে কোনো কাজেই ভালোভাবে করে কিন্তু কোনোটাই দক্ষ নয়। ঠিক আছে, তারপরে বলেছে কিল টু বার্ডস উইথ ওয়ান স্টোন। ঠিক আছে, ওই যে এক ঢিলে দুই পাখি মারা। ঠিক আছে, এক ঢিলে দুই পাখি মারা। হ্যাঁ, দেখো এটা আমরা যদি ইনার মিনিংটা যদি দেখতে যাই কি হবে, অ্যাকমপ্লিশ টু টাস্ক উইথ ওয়ান অ্যাটেম্প্ট, মানে কি এক প্রচেষ্টায় দুটো কাজ কমপ্লিট করা। ঠিক আছে, মানে আমি একবারেই ওয়ান টাইম চেষ্টা করব কিন্তু আমার দুটো কাজেই হয়ে যাবে। ঠিক আছে, এক প্রচেষ্টায় দুটো কাজ কমপ্লিট করা। ওকে, চল দেখো এগুলো কিন্তু খুব ভীষণ গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এগুলো একদম খাতাতেই নোট করে রাখো, একদম দেখে পুরো একদম মুখস্থ করে দাও, এর মধ্য থেকেই কমন পাবে। ঠিক আছে, যে পার্টগুলো আমি দিচ্ছি, যেগুলো একদম বেছে করাচ্ছি, এগুলোর মধ্যেই কিন্তু তোমরা কমন পাবে। ওকে, দেখো তারপরে বলেছে লুক বিফোর ইউ লিভ। ঠিক আছে, লুক বিফোর ইউ লিভ, দেখে শুনে পা বাড়াও। ঠিক আছে, দেখে শুনে পা বাড়াও। ঠিক আছে, দেখো কি রয়েছে, দেখো মানে বলছে ঝোপের আগে লুক বিফোর ইউ লিভ, ঝোপের আগে জায়গাটা দেখে নাও, ঝোপের আগে জায়গাটা দেখে নাও। ঠিক আছে, মানে তুমি আগে দেখে নাও যে সেখানে খাল আছে নাকি উঁচু আছে নাকি মানে কি বলবো জল আছে নাকি আগুন আছে, তুমি আগে দেখে নাও, তারপরে তুমি সেটাকে পা বাড়াও। ঠিক আছে, ঝাঁপের আগে তুমি পা বাড়াও, ঝাঁপের আগে জায়গাটা দেখে নাও।
দেখো এটা কি বলছে, এটা দেখো বেঙ্গলি মিনিংটা হচ্ছে দেখে শুনে পা বাড়াও। ঠিক আছে, দেখো থিঙ্ক বিফোর ইউ অ্যাক্ট। ঠিক আছে, কোনো কাজ করার আগে চিন্তা ভাবনা করে নাও। ঠিক আছে, কোনো কাজ করার আগে চিন্তা ভাবনা করে নাও। ওকে, তারপর দেখো কি বলেছে, বলছে মেক হে হোয়াইল দ্য সান সাইন। ঠিক আছে, মেক হে হোয়াইল দ্য সান সাইন কি বলেছে, বলছে যতক্ষণ রোদ দিচ্ছে তোমার খড়গুলো শুকিয়ে নাও। ঠিক আছে, বলছে যতক্ষণ রোদ দিচ্ছে তোমার খড়গুলো, দেখো অ্যাজ দ্য ওয়াইন্ড ওয়ালস ইউ মাস্ট সেট ইউর সেল। ঠিক আছে, হাওয়াটা চলছে, হাওয়াটা যতক্ষণ হাওয়া চলছে ততক্ষণ পালটা তোমার চালিয়ে দাও। ঠিক আছে, পাল্ট দেখবে নৌকা পাল থাকে এরকম করে, নৌকা যেগুলো থাকে নৌকা, ঠিক আছে, নৌকায় দেখবে এরকম করে উঁচু পাল থাকে, মানে যেদিকে হাওয়া দেয় তার বিপরীত দিক পালটা কিন্তু চলে। ঠিক আছে, মানে হাওয়াটাকে ঠেলে 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 পালটাই কিন্তু এই হাওয়াটার দ্বারা পালটা চলে, তার ফলে নৌকাটার গতিবেগ বাড়ে। ঠিক আছে, তাহলে এটা মানে এটাকে আমরা বলি সেল। ঠিক আছে, সেল সেল মানে হচ্ছে পাল। তাহলে বলছে যতক্ষণ হাওয়া দিচ্ছে পালটা তোমার চালিয়ে দাও। ঠিক আছে, তারপরে বলছে দেখো স্ট্রাইক দ্য আয়রন হোয়াইল ইট ইজ হট। ঠিক আছে, বলছে যতক্ষণ আয়রনটা গরম হচ্ছে ততক্ষণ সেটা স্ট্রাইক করে দাও, যতক্ষণ আয়রনটা গরম হয়ে গেছে ততক্ষণ সেটা স্ট্রাইক করে দাও। ঠিক আছে, স্ট্রাইক করে দাও। দেখো এটা মানে হচ্ছে সুযোগ হারালে আর পাবে না। ঠিক আছে, সুযোগ হারালে আর পাবে না। তারপর দেখো মে হে হোয়াইল দ্য সানশাইন মানে হচ্ছে ঝপ বুঝে কোপ মারো, যতক্ষণ রোদ দিচ্ছে তোমার খড়গুলো তাড়াতাড়ি শুকিয়ে নাও, এই সময় ঝপ বুঝে কোপ মারো। ওকে, দেখো তারপরে বলেছে মেনি এ লিটিল মেক্স এ মিকেল, মেনি এ লিটিল মেক্স এ মিকেল। ঠিক আছে, দেখো এখানে মিকেল মানে কি, এ মিকেল মানে হচ্ছে এ লার্জ অ্যামাউন্ট। ওকে, এ লার্জ অ্যামাউন্ট, এ লার্জ অ্যামাউন্ট। ওকে, এই মিকেল মানে হচ্ছে এ লার্জ অ্যামাউন্ট। ওকে, দেখো মেনি এ লিটিল মেক্স এ মিকেল মানে কি, অনেক কিছু কম কম জিনিস নিয়ে একটা বড় আকার হয়। ঠিক আছে, মানে অনেক টুকরো 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 জিনিস নিয়ে কী হয়, বড় আকার ধারণ করে। মেনি এ পেনি মেক্স এ পাউন্ড। ঠিক আছে, পাপ দেখো এখানে পাউন্ড মানে কি, পাউন্ড একটা কারেন্সি, পাউন্ড একটা কারেন্সি। যেমন ভারতে কী বলে টাকা। ঠিক আছে, ভারতে কী বলে টাকা, তারপরে কোথাও হচ্ছে রুপি, কোথাও হচ্ছে ডলার, সেগুলো সব কারেন্সি বলে, কোথাও হচ্ছে পাউন্ড। তাহলে মেনি এ পেনি ম্যাক্স এ পাউন্ড। ঠিক আছে, অনেকগুলো পয়সা মিলে এক টাকা হয়। ঠিক আছে, অনেকগুলো পয়সা মিলে টাকা হয়। তারপরে রয়েছে মেনি ড্রপস মেক এ শাওয়ার। ঠিক আছে, দেখো মানে বলছে বিন্দু বিন্দু জলে সিন্ধুর জন্ম হয়। ঠিক আছে, বিন্দু বিন্দু জলে সিন্ধুর জন্ম হয়। ঠিক আছে, মানে অল্প অল্প দিলেই তো সেটা বড় হবে, তাই না। মেনি ড্রপস মেক এ শাওয়ার, এগুলো কিন্তু মনে রাখতে হবে তোমাদেরকে। ঠিক আছে, এই এই প্রভাবগুলো, এই সেন্টেন্সগুলো দেখো। তারপরে বলছে মর্নিংস শোজ দ্য ডে, মর্নিংস শোজ দ্য ডে, এটার মানে কি, সকালবেলায় দিনের পূর্বাভাস দিয়ে দেয়। ঠিক আছে, সকালবেলায় দিনের পূর্বাভাস দিয়ে দেয়। ঠিক আছে, দেখো এটার বাংলা আক্ষরিক অর্থ হলো, বলছে উঠন্তিমূলক পতনে চেনা যায়, উঠন্তিমূলক পতনে চেনা যায়। বলছে এ গুড বিগিনিংস, দেখো এটা ইনার মিনিংটা কি, এ গুড বিগিনিংস হোল্ডস আউট এ গুড প্রসপেক্ট। ঠিক আছে, একটা ভালো আরম্ভ একটা ভালো শুরুর ইঙ্গিত দেয়, মানে যার শুরুটা ভালো হয় তার মানে জানবে যে তোমার সারাদিনটা ভালো যাবে। সকালবেলা তুমি ঘুম থেকে উঠে তুমি যদি ভালো কিছু না দিয়ে শুরু করো তোমার সারাদিনটা ভালো যাবে না। সকালেই তুমি দেখছো ঘুমের ঘর থেকে ঘুমিয়ে উঠে দেখছো তোমায় কেউ একজন গালিগালাজ দিচ্ছে, তাহলে তোমার সারা দিনটাই কিন্তু খারাপ যাবে। ঠিক আছে, আর উঠে সকালেই দেখো যেহেতু এখানে কৃষ্ণর নাম হচ্ছে, এখানে কোনো ঠাকুর নাম হচ্ছে, এখানে এই হচ্ছে ভালো ভালো জিনিস হচ্ছে। ঠিক আছে, তাহলে বা এখানে তুমি একটা দারুণ খুব সুন্দর একটা গান শুনতে পেলে, মন ভালো হয়ে গেল, তাহলে তোমার সারাদিনটা কিন্তু মনটা ভালো যাবে, সারাদিন তোমার মন ভালো হবে। এটা কি বলছে, মর্নিং শোজ দ্য ডে, উঠন্তিমূলক পত্তনেই চেনা যায়, এ গুড বিগিনিংস হোল্ড আউট এ গুড প্রসপেক্ট। ওকে, প্রসপেক্ট। এরপর যেটা রয়েছে বলছে মাচ আডো অ্যাবাউট নাথিং। ঠিক আছে, মাচ আডো অ্যাবাউট নাথিং, দেখো
1 মিনিট দাঁড়াও, 1 মিনিট ওয়েট করো। হ্যাঁ, দেখো দেখো এখানে কি বলেছে, বলছে মাচ আডো অ্যাবাউট নাথিং। ঠিক আছে, মানে বলছে একটা তুচ্ছ জিনিস সম্পর্কে, ধরো একটা তুচ্ছ জিনিস ঘটে গেছে, ঠিক আছে, কিন্তু সেখানে খুব খুব বেশি পরিমাণে হইচই হচ্ছে। ধরো এমন একটা জায়গায় তোমার পাড়া, মানে গ্রামগঞ্জে দেখবে এটা বেশি দেখতে পাওয়া যায়, বা বা ধরো কোনো টাউন এলাকাতেও এটা কিন্তু দেখতে পাওয়া যায়। ধরো কোনো একটা জায়গাতে সাপ বেরিয়েছে, তুচ্ছ জিনিস, ঠিক আছে, একটা একটা সাপ বেরিয়েছে, কোবরা সাপ, ঠিক আছে, তো পুরো লোক চারিদিকে হইচই শুরু হয়ে গেছে, বাবারই কোবরা কোবরা কোবরা, কিন্তু সেটা তুচ্ছ জিনিস, ঠিক আছে। বা কোনো একটা জায়গায় একটা খাকড়া বিছে দেখা গেছে অন্য কালারের, ঠিক আছে, সেটা খুব তুচ্ছ জিনিস, কিন্তু সেটা দেখবে খুব অনেক লোক জড়ো হয়ে গেছে, কি হলো কি হলো, বিরাট একটা ব্যাপার। মানে কি একটা তুচ্ছ জিনিস সম্পর্কে খুব বেশি হইচই, ঠিক আছে, যেটাকে বলে বেশি আড়ম্বরে কোনো কাজ হয় না, ঠিক আছে। মাচ অ্যাবাউট ডু নাথিং। দেখো বলছে টু মাচ ফার্স্ট অ্যান্ড লিটিল ইজ ডান, ঠিক আছে। বলছে গোলমাল অনেক হচ্ছে, কিন্তু কাজটা খুব কম পরিমাণে হচ্ছে। কাজটা কি হচ্ছে, কাজটা খুব কম পরিমাণেই হচ্ছে, ঠিক আছে, কিন্তু গোলমালটা অনেক হচ্ছে। ওকে, দেখো তারপরে বলছে নেসেসিটি ইজ দ্য মাদার অফ ইনভেনশন, ঠিক আছে। দেখো বলছে কোনো কিছু আবিষ্কারের সাথে কারো না কারো কোনো প্রয়োজন ছিল, মানে বিনা প্রয়োজনে কিন্তু কোনো ডিসকভার হয় না, ঠিক আছে। মানে ধরো তোমার এমন একটা জিনিসের প্রয়োজন রয়েছে কিন্তু সেটা নেই, তাহলে তখন তুমি কি, তোমার সেটা প্রয়োজন আছে, তুমি তখন সেটা ইনভেনশন করে দেবে, তখন তুমি সেটা তখন আবিষ্কার করে ফেলবে, ঠিক আছে, যে তাহলে আমি এইভাবে আমি ওটা তৈরি করি। ধরো তুমি একটা ফুলের টব বানাচ্ছ, ঠিক আছে, ফুলের টবটা খুব সুন্দর একটা ডিজাইন তুমি দেখতে পেয়েছো ইউটিউবে দেখলে, তুমি সেটা কোনো দোকানে পাচ্ছ না, ঠিক আছে, তুমি সেটা পাচ্ছ না, তাহলে তুমি কি দেখবে, তুমি দেখলে যে ইউটিউবে কি করে বানাচ্ছে টবটা, সিমেন্টের বা প্লাস্টিকের হোক, সেরকম তুমি নিজেই বানিয়ে ফেললে সেরকম আকার। ওকে, মানে তোমার কিছু যদি প্রয়োজন না থাকে তাহলে তুমি কোনো কিছু, মানে কি বলবো, কোনো কিছু প্রয়োজনেই আবিষ্কারের প্রস্তুতি, প্রয়োজনেই আবিষ্কারের প্রস্তুতি, নেসেসিটি ইজ দ্য মাদার অফ ইনভেনশন। ওকে, প্রয়োজনেই আবিষ্কারের প্রস্তুতি। দেখো আর্জেন্ট নিডস ইম্পেলস ওয়ান টু অ্যাডভাইস মিনস, ঠিক আছে, খুব অতি প্রয়োজন হলে আমরা তাড়িত হয় নতুন পরিকল্পনা করতে, ঠিক আছে, খুব যদি বেশি প্রয়োজন হয় তাহলে আমরা সেটা নতুন পরিকল্পনা করতে তাড়িত হয়। এরপরে দেখো বলছে নেসেসিটি নোজ নো ল, ঠিক আছে। দেখো অভাবে আইন কানুন মানে না, বলছে নেসেসিটি নোজ নো ল, অভাবে কি করে, অভাব কোনো দিনও আইন কানুন মানে না, ঠিক আছে। যার দেখবে প্রচুর মানে খুব অভাব আছে, সে দেখবে চুরি করতেও ভয় পায় না, ডাকাতি করতেও ভয় পায় না, কিছু না, ঠিক আছে, কারণ তার নিড রয়েছে, তার অভাব রয়েছে, ঠিক আছে। দেখো অভাবে স্বভাব নষ্ট, অভাবে স্বভাব নষ্ট। ওয়ান ইন এক্সট্রিম ওয়ান্ট মে রিসোর্ট টু এনিথিং, ঠিক আছে, মানে বলছে যে ব্যক্তিটা চরম দারিদ্র্যের মধ্যে আছে সে যে কোনো কাজ করতে প্রস্তুত হয়, ঠিক আছে। ওয়ান ইজ এক্সট্রিমলি ওয়েন্ট মে রিসোর্ট টু এনিথিং, যে ব্যক্তিটা চরম দারিদ্র্যের মধ্যে আছে সে যে কোনো কাজ করতেই কিন্তু সে এগিয়ে যাবে। ওকে, এরপর বলছে লেট স্লিপিং ডগস লাই, কাদা ঘেটো না, এটার মানে কি দেখো, লেট স্লিপিং ডগ লাই, এটা মানে কি বলছে যে কুকুরগুলো ঘুমোচ্ছে তাদের শুয়ে থাকতে দাও, ঠিক আছে, মানে কুকুরটাকে জাগিও না, দেখবে ঘুমন্ত কুকুরকে যদি উঠিয়ে দিই তা তারা কিন্তু একটু বেশি ঘেউ ঘেউ করে এবং বেশি হিংস্র হয়ে যায়, ঠিক আছে। তাহলে কি লেট স্লিপিং ডগস লাই, ওকে, যে কুকুরগুলো ঘুমোচ্ছে তাকে শুয়ে থাকতে দাও, মানে কি কাদা ঘেটো না, ইনার মিনিংটা হচ্ছে কাদা ঘেটো না। দেখো এটার ইংলিশ মিনিংটা কি, ইট ইজ ইউজলেস টু ডিল উইথ দ্য ভাইল, মানে দুষ্টু ব্যক্তির সাথে, দেখো ভাইল মানে হচ্ছে দুষ্টু ব্যক্তি, ঠিক আছে, ভাইল মানে হচ্ছে দুষ্টু ব্যক্তি। ওকে, ভাইল মানে হচ্ছে দুষ্টু ব্যক্তি, তাহলে যে ব্যক্তির সাথে, মানে দুষ্টু ব্যক্তির সাথে মানে ব্যবহার করাটা অত সহজ নয়, ঠিক আছে, ব্যবহার করাটা অত সহজ নয়, ঠিক আছে। তাহলে এই গেল আমাদের 16টার মতো কোশ্চেন, ঠিক আছে।
এরপরে আমরা নেক্সট পার্টে আলোচনা করব বাকিগুলো। ধীরে 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 তোমাদের পুরোপুরি একদম ভোকাবস ক্লাসটা আমি কিন্তু কমপ্লিট করব, ঠিক আছে? যারা আমাদের আগের ক্লাসগুলো এখনও পর্যন্ত না দেখেছেন তারা কিন্তু দেখে নেবেন, ঠিক আছে? আর যারা অ্যাডমিশন নাওনি তারা অবশ্যই অ্যাডমিশন নিয়ে নেবে, কারণ এখন 50% ডিসকাউন্ট চলছে, এরপর কিন্তু প্রাইসটা বেড়ে যাবে। মাত্র 499 টাকায় ইংলিশ বুস্টার একদম ফুল কোর্স, ঠিক আছে? যারা অ্যাডমিশন নেবে, 1 মিনিট, নাম্বারটা আমি বলে দিচ্ছি। যারা অ্যাডমিশন নিতে চাও দেখো এই নাম্বারে কিন্তু একটু কল করে নেবে, ওকে? দেখো 8926968266, ওকে? এই নাম্বারে একটু কল করে নেবে। অবশ্যই আমাদের ফার্স্ট ব্যাচ পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে, মানে ফার্স্ট ব্যাচের ফুল ব্যাচ, ফার্স্ট একদম ব্যাচটা ফুল হয়ে গেছে। সেকেন্ড ব্যাচের অ্যাডমিশন চলছে, সেকেন্ড ব্যাচেরও ক্লাস শুরু হয়ে গেছে, ঠিক আছে? 3-4টা ক্লাস হয়ে গেছে, বেশি হয়নি। এই সময় একটা সুবর্ণ সুযোগ রয়েছে, ঠিক আছে? সেখানেও প্রচুর পরিমাণে স্টুডেন্ট রয়েছে আমাদের। আর যারা এখনও অ্যাডমিশন নাওনি তারা তাড়াতাড়ি অ্যাডমিশন নিয়ে নাও, ঠিক আছে? কারণ অ্যাডমিশন প্রক্রিয়া আমরা খুব তাড়াতাড়ি ক্লোজ করে দেবো এরপরে, ওকে? তাহলে আজকে এই পর্যন্তই থাকলো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, গুড বাই।